প্রথমেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্মানিত শেখ, বিপদে মানুষকে সাহায্য করা ইসলামী শরিয়ার মানে এই বিষয়টাকে কোনভাবে, বিপদে মানুষকে সাহায্য করাটাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে? অর্থাৎ এটার হুকুমের দিক থেকে এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মুস্তাহাব পর্যায়ের আমল বিপদে মানুষকে সাহায্য করা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। মানুষ যখন বিপদ-আপদে পড়ে, দুর্দশাগ্রস্ত হয়, তখন তাকে সাহায্য করার বিধানটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে ভ্যারি করে অবস্থার উপরে। কোনো সময় এটি ফরজে আইন হয়ে যায়, কখনো সেটা ফরজে কিফায়া হয়ে যায়, কখনো সেটা নফল এবং সাধারণ ভালো কাজে পরিণত হয়। যদি কেউ এমন বিপদগ্রস্ত হয় যে এই বিপদ থেকে উদ্ধার করবার জন্য আমি ছাড়া কারোর এই মুহূর্তে কাজ করবার সুযোগ নেই, আমি তার জন্য সাহায্যের হাত বাড়ালে তিনি উদ্ধার হতে পারেন, তার জীবন বিপন্ন হতে পারে, এই অবস্থায় তাকে উদ্ধার করার মতো ব্যাপার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন সেটা ফরজে আইন হয়ে যায়, আমার উপরে ফরজে হয়ে যায়, ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়। আর যদি মনে হয় সমাজে কিছু মানুষ বিপন্ন, তাদের জীবন, তাদের সম্পদ, তাহলে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াবার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষ যদি উদ্যোগী হয়, তাহলে তাদের সমস্যা সলভ হবে। এরকম যদি হয় তাহলে সেটা অবস্থাভেদে ফরজে কিফায়াও হতে পারে। আবার যদি এরকম হয় যে না, এই সমস্যাটা এরকম না যে জীবন বিপন্ন হতে পারে, তার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম না, তবে বিপদ বটেই, এই অবস্থায় তাকে কেউ যদি উদ্ধার করার জন্য এগিয়ে আসে, তার উপকার হয়, না হলে তার ক্ষতি হবে, কিন্তু ক্ষতিটা ওইরকম বড় ধরনের ক্ষতি হবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা নফল এবং খুবই ফজিলতপূর্ণ আমল হিসাবে থাকে। যারা এগিয়ে আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিপুল পরিমাণ সওয়াব দিবেন, আর না করলে গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবি দুনিয়া, যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া, যে ব্যক্তি কোনো ইমানদারের, কোনো মুসলমানের দুনিয়ার কোনো একটা কষ্ট, কোনো একটা দুঃখ দুর্দশা দূর করার জন্য এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বহু বিপদ আপদ, এমনকি দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন। সো একজন ইমানদারের জন্য অনেক বড় একটা অপরচুনিটি কোনো দুর্দশাগ্রস্ত মানুষকে পেলে তার পাশে দাঁড়ানো। এর মাধ্যমে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাকে বহুবিধ বিপদ থেকে হেফাজত করেন। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেখ, আগামী বছর যারা জাকাত দেবেন, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে অনেকে প্ল্যান করেন যে বছরে একটা সময় আমরা জাকাত দেব। এখন যেহেতু পুনর্বাসনের একটা বিষয় আসছে, বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়, তো আগামী বছরের যে জাকাতটা যাদের সাধ্য আছে অগ্রিম দিতে পারবে কিনা? 2 নম্বর বিষয়, কেউ যদি মনে করে যে সেই জাকাতটা আমি এখন দিয়ে দেবো, তাহলে সেই রমজানের সওয়াব আমি পাবো কিনা? অবশ্যই জাকাত অগ্রিম দেওয়া যায়, জাকাত অগ্রিমও দেওয়া যায়, জাকাত আবার সময়ের পরেও দেওয়া যায়, কিন্তু সময়ের পরে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করাটা গুনাহ, কিন্তু অগ্রিম দেওয়া যায়। অর্থাৎ আমার রমজানের জাকাতের হিসাব হবে, বাট এখন আমি জাকাত দিয়ে সেটার ফিগারটাকে জাকাতের নিয়ত করে দিয়ে ফিগারটাকে লিখে রাখলাম, নোট করে রাখলাম, এবং রমজানে যখন জাকাতের হিসাব হবে তখন আমি অ্যাডজাস্ট করলাম যে আগে কত দেওয়া ছিল আর কত বাকি আছে। এটা অবশ্যই জায়েজ আছে। আর বন্যা পরবর্তী পুনর্বাসন বা যে কোনো দুর্দশা বা যে কোনো বিপদ আপদ, এগুলোর পরবর্তী যে মানুষের উদ্ধার তৎপরতা, এখানে যদি অসহায় গরিব মানুষ হয়, তার ঘর করবার মতো অর্থনৈতিক সঙ্গতি নেই, আর্থিক সঙ্গতি নেই, তাকে আমি যদি সাহায্য না করি তাহলে তার জন্য কষ্ট হবে ঘর করা। তো এরকম পরিস্থিতিতে গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার জন্য সাহায্য করা, এটা অবশ্যই জাকাতের টাকাতে করতে পারেন এবং সেটা অগ্রিমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য আছে কি? সওয়াবের ক্ষেত্রে তো তারতম্য অবশ্যই নাই, অন্তত জাকাত আদায় করার ক্ষেত্রে। আর জাকাতের টাকায় আমি যদি সবচেয়ে নিডি মানুষটাকে খুঁজে দেই, তো সন্দেহাতীতভাবে যত বেশি নিডি মানুষ খুঁজে দিতে পারবো তত বেশি সওয়াব পাবো আমি। অতএব এখন যদি মনে হয় যে একটা মানুষের মাথা গোজাবারই কোনো জায়গা নেই, আমি জাকাত দিতে গিয়ে দেখা যায় অনেক নিকটাত্মীয় বা কাছের লোকজন, পরিচিত লোকজনকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি, তাদের নিড আছে কিন্তু নিডটা এত আহামরি লেভেলের না, অথচ এর বিপরীতে একজন মানুষ এখন তার মাথা গোজাবার ঠাঁই নেই, তো এখানে দিলে তো অবশ্যই সব বেশি হবে। শুকরান, জাযাকাল্লাহ।